শুনুন শুনুন শুনুন, সকল গ্রামবাসী বৃন্দের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আগামীকাল যুব সাথী ফর্ম ফিল আপের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তাই যারা যারা যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করতে চান সকাল 10টায় ক্যাম্পে উপস্থিত হবেন। আর এই ক্যাম্পটির আয়োজন করা হয়েছে আমনপুর ICDS স্কুলে। ভাই দেখ দেখ দেখ, ঢোল নিয়ে কি প্রচার করতে এসছে? হ্যাঁ, ও কাকা শুনো। কাকা ঢোলটা তো ভালোই বাজাচ্ছিল, আর একটু বাজাও না, ওরা নাচটা একটু করি। ডান্স করবো, ভালো বাজাচ্ছি, প্রশংসা করলি তাহলে তোদের গিয়ে বাড়া নাচি। ঠিক আছে তো? হ্যাঁ কাকা, ফাটিয়ে দিয়ে কাকা। তেরা তেরা কাকা তেরা। তো কাকা কি আনন্দে ঢোল বাজাচ্ছ তুমি? তোদের জন্য একটা বিশাল খবর আছে। কি খবর কাকা? পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক ও যুবতীদের জন্য মাসে মাসে 1,500 টাকা করে দিবে বলেছে। বাবা তাই নাকি? এ তো খুব ভালো খবর। হ্যাঁ হ্যাঁ, সরকার টাকা দিবে ঠিকই, কিন্তু তার জন্য কিছু নিয়ম আছে। কি নিয়ম কাকু? এর নিয়ম হচ্ছে যে যারা কৃষক বন্ধু পায় আর যাদের 21 বছর বয়স হয়নি তারা এই টাকা পাবেনি। বাবা তাই নাকি? হ্যাঁ রে ভাইপো, ঠিক আছে আমি এখন যাই, আমার অন্য জায়গায় প্রচার করতে হবে। শুনুন শুনুন শুনুন, সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আগামীকাল যুব সাথী ফর্ম ফিল আপের জন্য। শুনলি ভাই, কাকু কি বললো? বেকার ছেলেদের নাকি সরকার মাসে মাসে 1,500 টাকা করে দিবে। হ্যাঁ ভাই, এ তো বিশাল খবর। তোরা নি সারা জীবন ভিখারি যাবে, বুঝলি তো ভাই? সরকার মাত্র 1,500 টাকা দিচ্ছে, তার জন্য সরকারের কাছে তোরা হাত পাতবি? খালা, আমি তো কৃষক বন্ধু পাই, মনে হয় এই টাকা পাবো না। মাত্র 1,500 টাকা কি হবে বলতো? আমার সিগারেট করতে জানিস মাসে 4 থেকে 5,000 টাকা, আর আমি 1,500 টাকা ভিখারিকে দান করে দিই। আর এই জামাটা দেখেছিস, এই জামাটার দাম জানো 4,000 টাকা। আর তোরা 1,500 টাকার জন্য লাফালাফি করছিস। আমি তো যাবোই ভাই, মাসে মাসে দুটা যদি 750 দাম উঠে তাও আমার লাভ। হ্যাঁ আমিও যাবো ভাই, আমার যদি মদ ভরে উঠে সেটাই আমার লাভ। হাই বে, আমার তো 21 বছর হয়নি, মনে হচ্ছে আমি টাকাটা পাবো না। তোর না ভাই সারা জীবন মাতালি রয়ে, বুঝলি তো? ঠিকই বলেছিস অমিত, তোদের লজ্জা লাগেনি? তোর শিক্ষিত হয়ে বেকার ভাতা নিবি, এতই টাকার লোভ? আরে ভাই, এই 1,500 টাকায় আমাদের কাছে 1,50,000 টাকার সমান। আমার বাবা বলেছে ফ্রি জিনিস কোনোদিন ছাড়তে নেই। তোর বাবা ঠিকই বলেছে, আমার বাবা ওইটাই বলে। ওই কথা বাদ দে তো, চ কালকে সকাল সকাল লাইন দিতে হবে, চ। হ্যাঁ ঠিক বলেছে, চ চ চ। চলবে না, চলবে? আর রাত থেকে শুয়ে থাকবি না, মুড়ি বেঁধে লিয়ে না। আমরা সকালে যাবো না রাত্রে যাবো, তোদের কি পাচ্ছে? চল ভাই ওর দুজন তো বাড়ি চলে গেল, চল ভাই আমরাও বাড়ি চলে যাই। তুই চল না, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি ভাই। সরকারের টাকা কেন ছাড়তে যাবো? সকাল সকাল চলে যাবো, ওদিকে জানতেই দেবো নি, আমি জমা দিয়ে চলে আসবো। শালা 21 বছর হয়নি তো কি হয়েছে, সরকার যখন টাকাটা দিচ্ছে জমা দিয়েই দেখি, যদি টাকাটা পেয়ে যাই তাহলে সকাল সকাল যেয়ে নি ফর্মটা জমা দিয়ে দিতে হবে, ওদিকে শালাকে জানতেই দেবো নি। তাড়াতাড়ি অনেক ভেজাল হয়ে যাবে। হ্যাঁ রে, অনেক দেরি হয়ে যাবে। চ, সবার আগে আমরাই দেবো। হ্যাঁ হ্যাঁ, অনেক ভেজাল হয়ে গেছে। হ্যাঁ রে। চল যোগ করে আগেটা লিখতে হবে। কখন দিয়ে দাঁড়িয়ে আছি, সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি, না খেয়ে না দেয় এসে আগলিয়ে ঢুকে। নাম কি তোমার? সচিন দলই। সচিন দলই? আমাদের বন্ধু সচিন দলই নয় তবে? হতেও পারে। হ্যাঁ, মালগুলো তো দেখতে হচ্ছে। বয়স কত? 23। দেখি ডকুমেন্টস। এই ছবিটার সঙ্গে তোমার মুখের একটু মিল নেই। কেন স্যার? এই ছবিটাতে লাগছে ছুঁচো মুখের মতো, আর তোমার মুখটা বাঁদরের মতো। কি করে বুঝবো বলো তো এটা তোমার ছবি? ঠিক আছে তুমি যাও। পরের জন। কি রে
কালকে আমার ভিখারি বলছি, তুই তো ভিখারি পেয়ে চলে এসছিস ভিখারির মতো। তোরা যেটা ভাবছিস সেটা নয়, আমি দাদুর ফর্মটাই জমা দিতে এসেছি। দাদু তো বয়স্ক ভাতা পাইবে, বেকার ভাতা কি করে পাবে? এই দাদুর নয়, তাহলে দাদার। দাদার নয়, তোর টাকার দরকার ছিল তুই বলতে পারতিস। আমার কাছে হিরো সাগার কি দরকার ছিল তোর? এই না না, তোরা যেটা ভাবছিস সেটা নয়। না না, আমরা যেটা ভাবছি সেটাই, তোকে আর লুকাতে হবে না, সত্যি কথাটা বলেই দে। কি বলেছিস? তোদের কথা বাদ দে, অনেক কাজ আছে আমার, চলে যাচ্ছি। এমন মিথ্যাবাদী ছাড়া চিন্তা কর, আমাদেরকে ওখানে বললে আসবে নি, এই চোরের মতো লুকে লুকে চলে এসছে। সত্যি মারা। আমার মানতেও চাইনি রে। হ্যাঁ, মানুষজন। নাম কি? অমিত সিং। ভাই দেখ, আরেকজনও আছে। আরে এখন ওরা দুজনেই এসছে। ডকুমেন্টস দাও। এখানে তো বয়স হয়নি তোমার, তুমি যুব সাথীর ফর্ম ফিল আপ করতে চলেছ। টাকা নিয়ে কি করবে তুমি? হ্যাঁ, মদ খাবে? ওখান থেকে পরের জন আসুন। কিরে হলো নি? টাকা রকম ডায়লগ মারছিস, আগে ঠিক চলে আসুন টাকা নিতে। নাম কি? অরিজিৎ কামাল। ডকুমেন্টসটা দাও। এটা কিসের ফর্ম? এটা কাগজের ফর্ম তো। ফর্মটা তো কাগজের হয় সেটা তো আমি জানি, কিন্তু এই ফর্মটা কিসের জন্য নিয়ে এসছো? কেন স্যার, জমা দেওয়ার জন্য নিয়ে আসছি। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা কিসের ফর্ম তুমি কি জানো? হ্যাঁ স্যার, এটা তো জীবন সাথীর ফর্ম। এই মা, জীবন সাথী নাই, এটা যুব সাথী। আর তুমি কন্যাশ্রীর ফর্ম নিয়ে এসছো, দেখো ভালো করে। তুমি কি মাধ্যমিকটা ভালো করে পাস করেছিলে? ভুল করে গার্লফ্রেন্ডের কন্যাশ্রীর ফর্মটা নিয়ে চলে এসেছি স্যার, সরি। এখানে আলতু ফালতু জিনিস নেওয়া নয়, হবে না। ঠিক আছে, যুবসাথীর ফর্ম নিয়ে আসো, তারপর হবে। যাও। নাম কি? অভিজিৎ পাখিদা। কি পাখি? ঘুঘু পাখি স্যার, ঘুঘু পাখি। মানে মানে স্যার অভিজিৎ পাখি, অভিজিৎ পাখিদা। ঠিক আছে, যাও, হয়ে গেছে। আমারটাই হলো নি, তোরটা হয়ে গেল। ঘরকে গেলে মনে হয় বাবা কেলাবে। কি করি বল, না হলে কি করবি? ভুল করে নিয়ে চলে এসেছে, কি করে হলো এটা আমার সাথে আমি জানিনি বাবা। চেকও করলাম নি। আমাদের কোনো কাজ করা নেই, ঘরে বসে আছি। যুবসাথী নিয়ে ফোনটা ছেড়ে দিল, ফোন বলছে ভুল ফর্ম নিয়ে চলে গেছিল বলে। কিরে কি ভাবছো? এদিকে দেখ, আইডি তো লাইট ছিল। মানে গেছিলাম বাবা, কিন্তু হয়নি। কেন হয়নি? জানি তোর কিছু হয়নি। বাবা আমি ভুল করে জীবন সাথীর ফর্ম নিয়ে চলে গেছিলাম। জীবন সাথী কি তোর মুখ দেখে আসবে? আগে বেকার কথা নিবি তো, তারপর তো জীবন সাথী আসবে। এদের বেকার দেখেছি, তোর মতো বেকার দেখিনি। তুই এমন বেকার, তোর সরকার টাকা দিতে যায়নি। কি করবো বাবা, ভুল ফর্ম নিয়ে চলে গেছিলাম। তা করেছো, কালকে ভূমিহীন ফর্মটা জমা দিবি আগে। কেন যাবো? আমার আবার কি ভূমি নেই? সরকার দিচ্ছে, তোর নিতে কি লাগে? সরকার যদি তুই আলাদা করে দেয়, সেটাও মেখে নিবি। কি লোভী ভাবরি।
লোভী নয়, ঠিকই বলেছি। যা ঘুমিয়ে ফর্মটা তুলে দিবি অনলাইন দিয়ে, চল যা। ঠিক আছে যাচ্ছি। লোকের জন্য আমার জন্য লোকের জন্য 5 দিন আগে জমা হয়ে গিয়ে আমার জন্য জানি না কিছু এসব ব্যাপার। ভূমির ফর্ম জমা দেখে ঘরে ঢুকতে দেবো না।